ঘাট পে হাট কর্মসূচি। ঘাট পে হাট গঙ্গা দূষণ রুখতে এবং দূষণ নিয়ে মানুষকে সচেতন করতে ঘাট পে হাট কর্মসূচি। উলুবেড়িয়া 1 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি। ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এই প্রকল্প হাওড়া জেলা গঙ্গা কমিটির উদ্যোগে এবং উলুবেড়িয়া 1 নম্বর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় শুক্রবার উলুবেড়িয়ার পূর্ব কালীনগরের গঙ্গার ঘাটে এই হাটের আয়োজন করা হয়েছিল। এই হাটে স্বনির্ভর গোষ্ঠীর হাতে তৈরি বিভিন্ন সরঞ্জাম থেকে শুরু করে খাবারের স্টল এবং স্বনির্ভর গোষ্ঠীর পুতুল নাচের মাধ্যমে নদী এবং নদীর পার্শ্ববর্তী এলাকার মানুষদের সচেতন করা হলো। এই ঘাট পে হাট কর্মসূচি এই কারণেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উলুবেড়িয়া 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক HM রিয়াজুল হক। তিনি আরও জানাচ্ছেন, ক্লিন গঙ্গা পবিত্র গঙ্গা, অর্থাৎ এই গঙ্গাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। এই এলাকার পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর এবং হুগলি নদী, যার মধ্যে দামোদর খুবই দূষিত হয়ে পড়েছে। কাজেই সাধারণভাবে গঙ্গা দূষণ রোধে এগিয়ে আসতে হবে আমাদেরকেই, নিতে হবে ছোট্ট ছোট্ট অনেকগুলো উদ্যোগ। এদিনের এই কর্মসূচিতে বিডিও রিয়াজুল ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া জেলার গঙ্গা কমিটির নোডাল অফিসার উজ্জ্বল কুমার বিশ্বাস, যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপিকা রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক, ছিলেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আজিজুল ইসলাম মোল্লা, মৎস্য কর্মাধ্যক্ষ শেখ মফিজুল, কালীনগর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ দেরেশাদ হোসেন, কালীনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান উত্তম মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। গঙ্গা হচ্ছে পবিত্র। এই গঙ্গাকে পরিষ্কার রাখার দায়িত্ব আমার, আপনার এবং আপনার পরিবারের। তাই নিউজ অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমাদের একটাই অনুরোধ, গঙ্গাকে রক্ষা করতে এগিয়ে আসুন সকলেই। উলুবেড়িয়া 1 নম্বর ব্লক প্রশাসন এবং হাওড়া জেলা কমিটির এই উদ্যোগকে কুর্নিশ জানাই। আসুন আমরা সকলে মিলে এগিয়ে আসি, রক্ষা করি গঙ্গা নদীকে। শপথ নিই পবিত্র গঙ্গাকে রক্ষা করার। যেমন কেন্দ্র বা রাজ্য সরকার চেষ্টা চালাচ্ছে, তাদের পাশে দাঁড়িয়ে আমাদের এটা নৈতিক দায়িত্ব গঙ্গা নদীকে পরিষ্কার রাখার। সহযোগিতা করি প্রশাসনকে। ধন্যবাদ। প্রত্যেক কর্মাধ্যক্ষ সাহেব এবং আজকের এই যে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার টিম, আমাদের ডাব্লিউডি ম্যাডাম, আমাদের অফিসের সমস্ত স্টাফ এবং আমার সামনে যে বসে আছে প্রত্যেকে জানে আমার আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা। আজকে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে নদী উৎসব। এটা মূলত আমাদের কেন্দ্রীয় সরকার এবং তার সাথে আমাদের রাজ্য সরকারের যৌথ উদ্যোগী প্রোগ্রাম। এর উদ্দেশ্য অনেক। আমরা অনেকে জানি যে ইন্টারন্যাশনাল রিভার ডে একটা পালন করা হয় সেপ্টেম্বর মাসের 4th সপ্তাহে শেষ রবিবারে। তো সেটা অলরেডি হয়ে গেছে। এখন যেটা হচ্ছে নদী উৎসব। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের যে গঙ্গা যে দূষণ, সেই দূষণটাকে প্রতিরোধ করা এবং তার সাথে সাথে মানুষের সাথে নদীর যে আঙ্গিক সম্পর্ক, যে ঐকান্তিক সম্পর্ক, সেই সম্পর্কটাকে সুদৃঢ় করা। আমরা যারা নদীর আশেপাশে বাস করি তাদেরকে যত্রতত্র সমস্ত নোংরা নদীতে ফেলা বন্ধ করতে হবে এবং নদীতে প্লাস্টিক ফেলা বন্ধ করতে হবে। এটা যদি আমরা নিজেরা একটু সচেতন হই তাহলে মনে হয় আমরা এই দূষণটা কিছুটা রোধ করতে পারবো। নাহলে এই দূষণটা ব্যাপক আকার নেবে, যার ফলে সামাজিক উন্নয়ন ব্যাহত হবে, চাষবাস ঠিকমতো হবে না, নদী থেকে যে মাছ উৎপন্ন হয় সেগুলো ঠিকমতো হবে না, যার ফলে আমরা অর্থনৈতিক ব্যাপারে অনেক পিছিয়ে পড়ব। এই এলাকার অনেক মানুষ আছেন যারা মৎস্যজীবী, যারা নদী থেকে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ হয়, সেগুলো কিন্তু ঠিকমতো হবে না। আমাদেরকে সকল যারা আছে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমাদের যারা আশেপাশে সমস্ত মানুষকে সজাগ করতে হবে যে নদীর দূষণ যাতে যত্রতত্র না হয়, নদীর দূষণটা যাতে না হয়, নদীটা বন্ধ করতে হবে। দূষণমুক্ত করতে গেলে আমাদের প্রত্যেককেই সচেতন হতে হবে। নদীতে যত্রতত্র কিছু ফেলা যাবে না। প্লাস্টিক, বিশেষ করে প্লাস্টিক ফেললে বেশি দূষণ হয়। এই প্লাস্টিকের মাছ খেয়ে মাছের পেটে প্লাস্টিক দিয়ে সেই মাছ মারা যায় এবং জলটাও দূষিত হয়।
আস্তে আস্তে নদীর দূষণ বাড়তে থাকে।